হচ্ছে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। গেল স্কুলে, এবার নিশ্চিন্ত। আর আজকে মানে কাল থেকে দিদি আসছে না, সেই জন্য আজকে সব কিছু মানে যেটুকু দরকার ছিল সব কিছু করে ওকে, ওর রান্নাটা করে দিয়ে ওকে পাঠিয়ে দিলাম স্কুলে। এবার আমি আর বাবান ঠিক করেছি ম্যাগি খাবো, কারণ ম্যাগি দুজনেরই খুব ফেভারিট। তো ম্যাগি খেয়ে আমি বাসন টাসন মেজে ঘরটর মুছে সব কিছু গোছাতে হবে, কারণ রাতে আছে বিয়ে বাড়ি। তো সব কিছু মিলিয়ে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। শুধু আলু আর ডিম দিয়ে ম্যাগি খেতে কিন্তু দারুণ লাগে। সেই ছোট্টবেলার কথা মনে পড়েছে, ছোটোবেলায় এরকম ম্যাগি করে দিত মা স্কুলের জন্য। তাই ভাবলাম আজকে বাবানকেও খাইয়ে দিই, বাবানকে মাঝে মাঝে দিই স্কুলের টিফিনে। তো যাই হোক, আমার রেডি হয়ে গেছে ম্যাগি। এবার বাবানও খেতে বসে গেছে। এই যে বাবান এখানে খাচ্ছে, তো বাবান ওখানে খাচ্ছে, আমি এখানে বসেছি। তো খেয়েটে যাবো ফুলের দোকানে, কারণ একটু মালা নেব, যেটা সন্ধ্যাবেলায় কাকিমা মাথায় দেবে। আর আমি একটু ফুল নেবো, গোলাপ ফুল। আমাকে ওই পিঙ্ক কালারের গোলাপ দেবে। হ্যাঁ, এই না, ওইটা ওইটা, হ্যাঁ দুটো ফুল নেওয়া হয়ে গেছে। এবার বাড়ি থেকে যাবো, তার আগে একটু পার্লারে যাবো, দেখবো যে চুল বাঁধতে পারে কিনা। আসলে চুল বাঁধার লোক পাচ্ছি না, কী করবো জানি না। তো পার্লারের সঙ্গে কথা বলে চলে এসেছি বাড়িতে এসে স্নান সেরে নিয়েছি, তাড়াতাড়ি পুজো করে নিয়েছি, কারণ 4:30টার সময় আমাদের টাইম দিয়েছে ওইখানে যাওয়ার। তো এখানে আজকে মেনু হচ্ছে ডিম আর ভাত। আজকে আর বেশি কিছু করি না। আজকের মেনু ভাত আর ডিম। অতটা ভাত ভেবো না, আমি খাবো একা। এই যে আমার বাবা না খাবে, আমরা একসঙ্গে ভাত খাই, কারণ মাইক্রোওয়েভে থালাতে একবারে বসিয়ে দিই, গরম হয়, দিয়ে চলে আসি। উনি আবার ঠান্ডা খাবার খান না। তো যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর কথা হচ্ছে। তো দেখতে পাচ্ছ চলে এসেছি পার্লারে। আমি এখন বসে আছি, আর কাকিমার চুল বাঁধা হচ্ছে, সেই জন্য। হয়েছে, দারুণ লাগছে, দারুণ হেভি হেভি লাগছে, সত্যি ভালো লাগছে। তো এবার আমার পালা, আমার চুল বাঁধা হয়ে গেছে। এবার শুধু ফুল লাগালে হয়ে গেল, আমি খোপা বাঁধবো না। এবার ছেড়ে দেবো চুলটা, মানে প্রত্যেকবারই খোপায় বাঁধি। এই যে আমার পুরো চুল বাঁধা একদম কমপ্লিট। এবার বাড়ি যাব, মেকআপ করব, বিয়ে বাড়ি চলে যাব। মেকআপ করার সময় আর ভিডিও করা হয়নি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। তো চলে এসেছি বিয়ে বাড়িতে। এটা হচ্ছে বিয়ে গেট, মানে ঢোকার গেটটা করেছে, দারুণ করেছিল, সাজিয়েছিল। এখন আর নতুন বেশ স্টাইল হয়েছে, যে বর কনের ফটো দিয়ে গেটের দুই দিকে দুটো ফটো দিয়ে তারপরে স্টার্ট করা। বেশ ভালো লেগেছে আমার, সাজানোটা অসাধারণ ছিল। বেশ মজা করেছি আজকে আমরা বিয়েবাড়িতে। তো তোমরা দেখতে থাকো সেটা। তো বিয়েবাড়িতে ঢুকেই প্রথমে যেটা কাজ, সেটা হচ্ছে কনেকে গিফট দেওয়া। সেটাই আমরা করছি, কাকিমার হাতে দিয়ে দিয়েছি, কাকিমা দিয়ে দিল গিফটটা। ওরেকেও সুন্দর লাগছে, সাজিয়েছে সুন্দরভাবে, দারুণ লাগছে। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক, তোমাদের দেখাতে পারিনি। দেখে নাও কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। এই যে এই যে তোমার রিয়াকশন কি কাকিমাকে দেখে? তুমি বলো কাকিমাকে কেমন লাগছে?
তো লাস্টে কফি খেয়ে চলে গেলাম বিয়ে দেখতে। তো বর চলে এসেছে, দেখো বর পিঠেতে বসেও পড়েছে, কারণ অনেকটা তাড়াতাড়ি তোমার লগ্নটা ছিল, সেই জন্য আমরা বিয়েটা দেখতে পেরেছি। তো যাই হোক, এখানে বর দাঁড়িয়ে আছে, বউকে আনতে গেছে, মানে কনেকে আনতে গেছে। এখানে 7 পাকে একটা খাবার জায়গা পেয়েছি, ঘরে ভুঁড়ি বসে কাকু ওরা। তো আইসক্রিম খেতে গেলে দেখি এর মধ্যে এখন টাকা নিয়ে ঢুকতে হয়েছে, তাই হয়েছে, সেই জন্য ওরা আনন্দ করুক, এবার আমরা যাই। তারপরে দেখিয়ে দিলাম আমাদের এবার গ্রিন কাপল, কাকু আর কাকিমা। তো বাড়িতে এসে বড়মাশাকে একটা কাজ দিয়েছিলাম, সেটা হচ্ছে আমার খোপার কাঁটাগুলো খুলতে। ও খুলেছে কম, আমার উপর অত্যাচারটা করেছে বেশি। অনেক কষ্ট করে ফুলটা খোলা হলো, বাপরে। তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকে তাহলে আসি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।